গাণিতিক সমস্যা পর্ব 7-এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে বলা হয়েছে যে 4টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই 4টা সরলরেখা আসলে মূলত তোমার চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে বলা হয়েছে। এই চতুর্ভুজটাকে আমার গ্রাফ কাগজে আঁকতে হবে এবং এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমি কি করব, প্রথমে আমি দেখব যে এই যে প্রত্যেকটা সরলরেখা রয়েছে, এই প্রত্যেকটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কোন বিন্দুতে ছেদ করে। তো ওই বিন্দুগুলো যোগ করে দিলেই কি আমার চতুর্ভুজটা হয়ে যাবে। তো আসো প্রথম সরলরেখাটার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। এখানে যদি আমি এক্স অক্ষে কতটুকু পরিমাণ বা কোন বিন্দুতে সে ছেদ করেছে সেটা যদি বের করতে চাই, তাহলে ওয়াই এর মান কি 0 হয়ে যাবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো ওয়াই যদি 0 হয়, এক্স এর মান কত পাচ্ছি, এক্স পাচ্ছি -3। সো এক্স অক্ষে প্রথম যে সরলরেখাটা সেটা কোন বিন্দুতে ছেদ করে, -3,0 বিন্দুতে। এবার আসো ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষে এক্স এর মান কি 0, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই হচ্ছে 3 হয়। তাহলে এটা আলটিমেটলি ওয়াই অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের 0,3 বিন্দুতে ছেদ করছে। এটা আমি কোনটার জন্য পেলাম, প্রথম যে সরলরেখাটা ছিল তার জন্য। এবার আসো দ্বিতীয় সরলরেখাটা, সেটা বলেছে কত, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স -3। তো এটার ক্ষেত্রেও সেমভাবে আমরা যদি বিন্দুগুলো বের করি তাহলে পাই এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষে সে ছেদ করছে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে, তার মানে এক্স হচ্ছে 3, তাহলে সে ছেদ করছে 3,0 বিন্দুতে। ওয়াই অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করবে, যেহেতু এক্স সমান সমান 0, তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে, ওয়াই সমান সমান হচ্ছে -3, তার মানে এখানে ওয়াই অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করছে, 0,-3। এটা পেলাম কোন সমীকরণের জন্য, দ্বিতীয় সরলরেখার সমীকরণের জন্য। তৃতীয় সরলরেখার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে পাচ্ছি এক্স প্লাস 3। এক্স অক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু 0 আমরা জানি, সো এইখানে যদি আমি 0 বসাই তাহলে এক্স এর মান পাবো হচ্ছে, এক্স এর মান পাবো 3। সো এক্স অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করবে, সে 3,0 বিন্দুতে ছেদ করবে। ওয়াই অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করবে, এক্স সমান সমান যদি তুমি 0 বসাও তাহলে ওয়াই সমান সমান পাচ্ছ হচ্ছে তুমি 0, এবং যে বিন্দুটা পাচ্ছ সেটা হচ্ছে 0,3 বিন্দু। এবার আসো সর্বশেষ যেই রেখাটা সেটার কথা বলা হয়েছে যে y ইজ ইকুয়াল টু -x -3, তাই না? আচ্ছা, এখানে যদি x এর অক্ষে আমি চিন্তা করি, x এর অক্ষে কি y ইজ ইকুয়াল টু 0, সো y 0 হলে x এর মান হচ্ছে আসলে কত হয়, এটা 3 হয়ে যাবে, x এর মান হচ্ছে -3 হয়, তার মানে এটা -3,0 বিন্দুতে ছেদ করছে y অক্ষে আর x অক্ষে। আর y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করবে, x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে সে ছেদ করবে হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে -3, তার মানে বিন্দুটা হচ্ছে 0-3 বিন্দু। তাহলে দেখো প্রত্যেকটা যে সরলরেখা ছিল সে প্রত্যেকটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না? এই সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করছে, এই সরলরেখাটা এই দুইটা বিন্দুতে ছেদ করছে, এই সরলরেখাটা এই দুইটা বিন্দুতে ছেদ করছে, এবং এই সরলরেখাটা এই দুইটা বিন্দুতে ছেদ করছে। এবার আমরা কি করব, এবার আমরা এদেরকে গ্রাফে বসাবো। তো খেয়াল করো, এটা যদি হয় আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু। আচ্ছা, আমি ধরলাম এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 5 ঘরের মান সমান সমান হচ্ছে 1 একক। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর আমি 5 ঘর সমান সমান 1 একক ধরলাম, ঠিক আছে? তো এবার আমি প্রথম সরলরেখার জন্য যদি বসাই, কত কত বিন্দু, -3,0, সো 15 ঘর যাব, 5, 10, 15, এটা হচ্ছে আমার -3,0 বিন্দু। এই সরলরেখাটা ওয়াই অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে, 0,3, দ্যাট মিনস এই যে 0, 5, 10, 15 এই বিন্দু, তার মানে এটা হচ্ছে আমার প্রথম সরলরেখা, এটা হচ্ছে প্রথম সরলরেখা, এটা হচ্ছে 0,3 বিন্দু। এই সরলরেখাটার সমীকরণ কি, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। আচ্ছা, এরপরে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দ্বিতীয় যেই সরলরেখাটা রয়েছে সেটার ক্ষেত্রে কত, 3,0, 3,0 মানে হচ্ছে এখানে 1, 2, 3 এই বিন্দুটাতে, এই বিন্দু হচ্ছে 3,0, এটা রয়েছে কত, 0,-3, 0,-3 যদি হয় তাহলে এইটা হবে হচ্ছে আমার 0, -3, এটা হচ্ছে আমার আরেকটা সরলরেখা।
দ্বিতীয় সরলরেখা। এবার বলেছে কোনটা, এবার বলেছে হচ্ছে এই সরলরেখাটার ক্ষেত্রে 3,0। সো 3,0 যদি হয় তার মানে কোন বিন্দুটা, এই বিন্দুটা, এটা তো আমরা অলরেডি করেছি তাই না। আচ্ছা এবার বলেছে কত 0,3 মানে এই বিন্দুটা, তো এই বিন্দুগামী একটা সরলরেখা হবে, এটা হবে হচ্ছে এই বিন্দুগামী একটা সরলরেখা। এরপরে কোনটা বলেছে, এরপরে বলেছে -3,0 0,-3, তার মানে এইটা হচ্ছে আমার চতুর্থ সরলরেখা, চতুর্থ সরলরেখা। আচ্ছা তো এটা কি একটা চতুর্ভুজ হয়েছে না, যেই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কিন্তু এর যে 4টা শীর্ষবিন্দু ছিল, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, তো 4টা শীর্ষবিন্দুর মান কিন্তু আমি পেয়ে গিয়েছি তাই না। এবার আমি জাস্ট কি করব, যেহেতু ক্ষেত্রফল, সো ক্ষেত্রফলের সূত্র আমি কি লিখবো, হাফ দিয়ে প্রত্যেকটা যে বিন্দু রয়েছে, ধরো আমি যদি এইভাবে করে কাউন্ট করব, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কাউন্ট করতে হবে, তা আমি যদি এটা করি, প্রথমে কি আসছে 3 0, এরপর কত 0 3, এরপর কত -3 0, এরপর কত 0 -3, আর সূত্র অনুযায়ী কি মাঝখানে বা প্রথমে যেটা আমি দিব সেটা আবার রিপিট হবে 3 0। তো এরকম করে তুমি ক্রস গুণ করে কি আলটিমেটলি এই যে চতুর্ভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল পেয়ে যাবে খুব সহজে। তো এইভাবে করে আমরা মূলত সরলরেখার সমীকরণ দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।